বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আলী প্রদর্শিত হল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে। বৃহস্পতিবার ২২ মে উৎসবের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় সিনেমাটি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে আরেকটি উল্লেখযোগ্য অর্জন যুক্ত হল বাংলাদেশের নামে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র আলী উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠেছে সমাজের এক কঠোর প্রথার ভেতর। যেখানে নারীদের গান গাওয়াকে দেখা হয় অপমান হিসেবে, সেখানে আলী নিজেই অংশ নিতে চায় একটি গানের প্রতিযোগিতায়। এই সরল আকাঙ্ক্ষার আড়ালে আছে এক দীর্ঘ সাংস্কৃতিক নিষেধাজ্ঞা, যা প্রশ্ন তোলে লিঙ্গ বৈষম্য, পরম্পরা ও ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে। আলী শুধুই একটি কিশোরের গল্প নয়, এটি একটি সমাজের প্রতিচ্ছবি, যেখানে সংস্কৃতির নামে চাপিয়ে দেওয়া নিষেধের বিরুদ্ধে উচ্চারিত হয় শিল্পের ভাষা। কান উৎসবের মতো বড় আসরে স্বল্প দৈর্ঘ্য বিভাগে মনোনয়ন পাওয়াই একটি বড় কৃতিত্ব। প্রদর্শনীর পরপরই সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়। অনেকেই মন্তব্য করেন, আলী যেন নিঃশব্দ এক প্রতিবাদ, যেখানে গান হয়ে ওঠে আত্মপ্রকাশের মাধ্যম। প্রদর্শনী শেষে এক প্রতিক্রিয়ায় পরিচালক আদনান আল রাজীব বলেন, আমি বিশ্বাস করি সত্য যখন বলা হয় তা ভাষা বা সংস্কৃতির সীমা ছাড়িয়ে মানুষের হৃদয়ে পৌঁছে যায়। আজকের এই মুহূর্তটি আমার জন্য নয়, আমাদের সবার জন্য, যারা স্বপ্ন দেখে, প্রতিবাদ করে, নিজের ভাষায় কথা বলতে শেখে।